আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো ফার্মের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে এসেছি আমি মুরগি বিক্রি করার জন্য হাটে। আর হাটে কিছু আজব পশু পাখি দেখেছি, তো যেগুলো নাকি আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। আজকের ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও, সবাই ভিডিওটি দেখবেন বলে আশা রাখলাম। আজকে যে হাটেতে এসেছি, তো এই হাটটির নাম হলো যে বাংলাগড় নামে পরিচিত। আর এখানে বিশেষ করে পশুর দিক দিয়ে সবচেয়ে দরং ডিস্ট্রিক্টের ভিতরে বিখ্যাত একটি বাজার। তো এখানে সকল ধরনের পশু পাখি আপনি পাবেন। তো আমি বর্তমানে আছি মুরগির বাজার, যেহেতু আমি মুরগি নিয়ে এসেছি, তো মুরগি বিক্রি করতেছি। আর এইগুলোই হলো আমার মুরগি। অলরেডি আমি 25টার মতো মুরগি বিক্রি করে দিয়েছি, আর 25টার মতো আছে। তো মুরগির বাজারে সবচেয়ে আকর্ষণীয় দুটি মুরগি ছিল। সেই মুরগি দুটো হলো, এগুলোকে নাকি খাসি করে দিয়েছে, খাসি মুরগি। তো মুরগি দুটোর ওয়েট ছিল 2 কেজি করে। তো এই দুইটারে বিক্রি করেছে 2000 টাকা। আরও একটি বস্তু হাটে উঠেছিল, যেটা নাকি আপনাদেরকে এখন দেখাবো। তো সেটা ছিল আমার কাছে সবচেয়ে ভালো লাগা একটি পশু। তো এটারে নাকি বিলাতি এন্দুর বলে থাকা হয় আমাদের এখানে। তো এন্দুরটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। তো আপনাদের ওখানে এটাকে কি এন্দুর বলা হয়, তো আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। অনেক সময় আমি এই এন্দুরগুলোর সাথে একটু খেলাধুলাও করেছি, তো খুবই ভালো লেগেছিল। তো দাম জিজ্ঞেস করা তিনি বলল যে 100 টাকা করে পিস বিক্রি করতেছি। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, যেখানে আমার মুরগিগুলো বিক্রি করতেছি, সেখানে দুইটি মোরগ ছিল, যেগুলো নাকি দেশি মুরগি। তো এরা খুবই ঠুকরাঠুরি করতেছিল দুইটারে। তো তার একটি ক্লিপ আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, আমার মুরগিগুলো বিক্রি করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব গরুর যে হাট ছিল, তো গরুর হাটে নিয়ে যাব। তো আমাদের এখানে যেহেতু আজকে কুরবানি ঈদের অন্তিম হাট, তো আজকে অনেক পরিমাণে গরু এসেছে এই হাটে, বাংলাগড় হাটে। তো বিশেষ করে এই হাটটি আপনাদেরকে অনেক আগেই বলেছি যে হাটটি কিন্তু পশুর জন্য বিখ্যাত একটি হাট আমাদের এই দরং ডিস্ট্রিক্টের ভিতরে। তো হাটের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ অল্প কয়েকদিন আগে কিন্তু যে পরিমাণ ঝড় বৃষ্টি গেল, তো ঝড় বৃষ্টির কারণে কিন্তু হাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখেন, হাটের অবস্থা একদম খুবই খারাপ হয়ে আছে, জায়গায় জায়গায় পানি লেগে আছে। তো পানি লাগার কারণে হাটের ভিতরে গরুগুলো যদিও আছে, কিন্তু খুব ভালোভাবে নাই। আর এদিকে আজকের দিনটা দিয়েছে একটু রোদ দেওয়ার কারণে হাটের ভিতরে আর থাকা যাচ্ছে না, খুবই কষ্টকর হয়ে পড়েছে হাটে। কিন্তু উপায় নেই, যেহেতু কুরবানি ঈদের আজকে অন্তিম হাট, তো সেই জন্য অনেক পরিমাণে গরু এসেছে এখানে, গরুগুলো বিক্রি করতেছে। তো যাই হোক, আপনাদের কাছে পুরো গরুর হাট ঘুরিয়ে দেখাবো। তো এখানে দেখা যাচ্ছে একজনের যে গরুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে, যেহেতু হয়তো গাড়িতে আসে, এখানে অনেক দূর থেকে গরু আসে এই হাটে। তো সেই জন্য এদেরকে একটু ধুয়ে তারপর গরুর হাটে তোলা হয়। তো এদিকে যে সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হলো মহিষের হাট। তো মহিষের হাট, এখানে কিন্তু অনেক পরিমাণে মহিষ উঠে। আমার যেহেতু আজকে মুরগি বিক্রি করতে একটু দেরি হয়ে গেছিল, তার কারণ হলো বাইরের যেগুলো ব্যাপারী, তো ব্যাপারীগুলো ছিল না। তো না থাকার কারণে আমার কিন্তু মুরগি বিক্রি করতে অনেকটা সময় গিয়েছে। না হলে দেখেন, আমি যে মুরগিগুলো আগে পরে এই হাটে নিয়ে গেছি, অল্প সময়ের ভিতরে কিন্তু আমার মালগুলো বিক্রি হয়ে গেছে। কিন্তু আজকে একটু দেরি হয়েছে, তার কারণ হলো বাইরের কোনো ব্যাপারী ছিল না, যেহেতু কালকে ঈদ। তো যাই হোক, দেরি হওয়ার পরেও কিন্তু আমি ভেবেছিলাম যে আপনাদেরকে যে পরিমাণ গরু আজকে দেখাবো, কিন্তু সেই পরিমাণ গরু আজকে দেখাতে পারিনি, কারণ আমার গরু হাটে ঢুকতে আমার একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, যতটুকু দেখাতে পেরেছি তো ততটুকুই আপনারা দেখেন। মহিষের হাট দিয়ে ঘোরাফেরা করতেছিলাম। তো যদিও আপনাদের মহিষের হাট আর গরুর হাটটা দেখাতে পারলাম, কিন্তু আমি ছাগলের যে হাটটা ছিল, তো সেই হাটটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ছাগলের হাটে যেতে হলে আমাকে কাদার ভিতর দিয়ে যেতে হবে, কারণ কাদার ওই পারে আছে ছাগলের হাটটি। তো ছাগলও কিন্তু অনেক ধরনের ছাগল আমাদের এখানে উঠে থাকে, তো সেই হাটটি আপনাকে দেখাতে পারলাম না। তো যাই হোক, ঘোরাঘুরি করতে করতে আমাদের এখানে দুই চাচার সাথে আমার দেখা হয়ে যায়। ওনারা মূলত এই গরুটা কিনতে গিয়েছিল। গরুটা কিনেছে 50-এর উপর 2000 টাকা দিয়ে এই গরুটা কিনেছে, ক্রস একটি গরু। তো এনাদের সাথে দেখা হওয়ার পর অনেক সময় এনাদের সাথে একটু আলোচনা করি। তো আলোচনা করার পরে ওখানে একটু বসে একটু তাদের সাথে, যেহেতু অনেক পরিমাণে গরম দিয়েছে, তো তাদের সাথে একটু বসে একটু ওখানে আড্ডা দিই। আড্ডা দেওয়ার পর তারপর ওখান থেকে উঠে এসে তো সামনে আসার পর কয়েকটি গরু দেখা পাই। তো গরুগুলোকে দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখান থেকে আমি যে ভিডিওতে আপনাদেরকে দেখাতেছি যে হাটটি কিন্তু অল্প ছোট ছোট কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু হাটটি কিন্তু মোটেও ছোট না, অনেক বড় একটি হাট। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সকলকে আসিফ এগ্রো ফার্মের পক্ষ থেকে জানাই কুরবানি ঈদের শুভেচ্ছা। দেখা হবে পরবর্তী আরো কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।